ভাই বিশ্বাস করেন আমাদের বার্সা ফ্যানদের কপালে না সুখ বেশি দিন টিকে না। লাইক হ্যাঁ, অনেক বেশি দিন টিকে না। লাস্ট সিজনে আমরা তো দুর্দান্ত একটা সিজন কাটাইছি, ওয়ান অফ দ্য বেস্ট সিজন, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক সিজন। কেননা একই সিজনে তিনটা টাইটেল, চারটা এল ক্লাসিকো জিতা, একটা ব্রোকেন টিমকে ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ ইউরোপ বানানো, হুইচ ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি এনজয়েবল ফর বার্সেলোনা ফ্যান্স। এই সিজনের শুরু থেকে না প্রবলেমের কমতির শেষ নেই। প্রথমে ইনিগো চলে গেল, আমাদের প্লেয়ারগুলো ইনজুর, কোনো আমরা গত 5 মাস ধরে আমাদের একটা ফুল স্কোয়াড পাইতাছি না, আমাদের স্কোয়াড থেকে কেউ না কেউ ইনজুর থাকতেছে। অ্যান্ড ফার্স্ট এল ক্লাসিকো আমরা হেরে গেলাম 2-1 গোলে, অত বড় ব্যবধান না, বাট হ্যাঁ হেরে গিয়েছি। অ্যান্ড শুধু যে হেরে গিয়েছি তাই না, এল ক্লাসিকোর পর পেদ্রি ইনজুর হয়ে গেছে। পেদ্রি গত কয়েক ম্যাচ, 46 বা 50 ম্যাচ, 46 থেকে 50 ম্যাচ ধরে টানা খেলতেছে সবগুলো ম্যাচ, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ও 90 মিনিট খেলতেছে। অ্যান্ড পেদ্রির শরীরের জন্য এটা অনেক বেশি, তার শরীরের জন্য এটা অনেক বেশি লোড হয়ে যায়, যার কারণে পেদ্রি রাইট নাও ইজ ইনজুর্ড। হ্যাঁ, 1 মাসের জন্য পেদ্রি এখন বার্সেলোনা টিম থেকে আউট হয়ে যাবে। অলরেডি লাস্ট ম্যাচে রেড কার্ড খাওয়ার পর থেকে সে নেক্সট নেক্সট ম্যাচ থেকে, নেক্সট লা লিগা ম্যাচ থেকে এমনিই বাদ। বাট 1 মাসের জন্য পেদ্রিকে ছাড়া বার্সেলোনা ইমাজিন করাও অনেক টাফ, লাইক সিরিয়াসলি অনেক টাফ। রাফিনিয়া, লেভানদোস্কি, লামিন ইয়ামাল অথবা গাভি, ফার্মিন, ওদেরকে ছাড়াও না টিমটা একটু একটু চলে, বাট উইদাউট পেদ্রি বার্সেলোনা ইজ নাথিং। কেননা পেদ্রি ইজ দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য বেস্ট প্লেয়ার অফ বার্সেলোনা স্কোয়াড রাইট নাও। অ্যান্ড তাকে ছাড়া স্কোয়াডটা ইমাজিন করা আনইমাজিনেবল, লাইক লিটারালি ইমাজিন করাই যাবে না। অ্যান্ড পেদ্রি 1 মাসের জন্য এখন বার্সেলোনা স্কোয়াড থেকে বাইরে গেছে। হ্যাঁ, মাই মোস্ট ফেভারিট প্লেয়ার, যার জন্য আমি বার্সেলোনার খেলা এত এনজয় করি, এখন সেই নাই। পেদ্রি ডিজং এর জুটি আমরা দেখবো না এখন, হয়তোবা আমরা দেখবো ডিজং, কাসাডো এবং ফার্মিনের জুটি। আই হোপ 1 মাস তারা ভালো খেলবে, কেননা এই 1 মাসের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা নেক্সট মান্থের ম্যাচ হচ্ছে চেলসির সাথে, এবং আর একটা ম্যাচ আছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। অ্যান্ড সিরিয়াসলি ব্রো, দোজ টু ম্যাচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কেননা বার্সেলোনাকে প্রুভ করতে হবে যে বার্সেলোনা লাস্ট সিজনের মতো একটা কাম ব্যাক করতে পারবে, কেননা লাস্ট সিজন নভেম্বরও আমাদের জন্য খুবই খারাপ গেছে। অ্যান্ড এই সিজনের নভেম্বর আওয়ার আগেই আমরা অনেকগুলা খারাপ নিউজ পেয়ে গেছি। লাইক শুধু যে পেদ্রি ইনজুর এরকম না, রাফিনিয়া শুদ্ধা ইনজুর। সো রাফিনিয়াকে আমরা পেতে গিয়েছিলাম লাস্ট এল ক্লাসিকোর মধ্যেই, বাট এল ক্লাসিকোর আগে ট্রেনিং এর মধ্যে রাফিনিয়া সাফার ফ্রম অ্যানাদার ইনজুরি অ্যান্ড হি ইজ নাও আউট ফর অ্যানাদার 1 মান্থ। সো রাফিনিয়াকে ছাড়াও এখন আমাদের খেলতে হবে, রাফিনিয়া পেদ্রি দুইজনকে ছাড়াই খেলতে হবে। অ্যান্ড তার মধ্যে একটা ভালো খবর হচ্ছে লেভানদোস্কি ইজ ব্যাক ইন দ্য স্কোয়াড। ফাইনালি ফার্মিনকে আমাদেরকে দেখতে হবে না, লাইক এত পরিমাণের বাজে পারফরমেন্স ফার্মিন দিছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে, বিশেষ করে এল ক্লাসিকোতে এতগুলো চান্স ও মিস করছে। পেদ্রির এত সুন্দর সুন্দর বানানো বলগুলো টাচও নিতে পারতেছিল না, ফার্স্ট টাচও নিতে পারতেছিল না, যার কারণে কিনা পেদ্রি টিমকে বাঁচাতে গিয়ে, বার্সেলোনাকে বাঁচাতে গিয়ে দুইটা হলুদ কার্ড খায়, যার কারণে একটা রেড কার্ডও খায় বয়। অ্যান্ড কিছু উজবুক ফ্যান বেসরা শুরু করে দেয় যে বেলিংহাম ইজ বেটার দেন পেদ্রি। কেননা এই উজবুকেরাই লাস্ট সিজন বেলিংহামকে বাদ দিয়ে ভিতিনিয়াকে পেদ্রির সাথে কম্পেয়ার করতেছিল। তারা বেলিংহামকে কম্পেয়ারের আশেপাশেও আনতেছিল না যে জুড বেলিংহাম ইজ বেটার দেন পেদ্রি, তারা কম্পেয়ার করতেছিল ভিতিনিয়ার সাথে, পিএসজির ভিতিনিয়ার সাথে। অ্যান্ড এই সিজনে প্রথম একটা এল ক্লাসিকো জেতার পর, তাও আবার 2-1 গোলে জেতার পর, জুড বেলিংহাম বেটার হয়ে গেছে। যেখানে কিনা ম্যাচের মধ্যে পেদ্রি পাসিং অ্যাকুরেসি বেশি ছিল, পজিশন ওয়ান বেশি ছিল, ডুয়েল ওয়ান বেশি ছিল, অ্যান্ড বেলিংহাম ট্যাপ ইন গোল দিয়ে নাকি বেটার হয়ে গেছে। লাইক সিরিয়াসলি তারা ভুলে গেছে যে এই পেদ্রি বেলিংহামকে 4টা কাপ থেকে আউট করছে গত কিছু সময়ের মধ্যে, অ্যান্ড লাস্ট সিজনে তার মধ্যে 3টা। একটা হচ্ছে ইউরো ফাইনাল, যেটা গত বছরের আগের বছর হয়েছে, অ্যান্ড তিনটা কাপ থেকে জুড বেলিংহামকে একেবারে লাথি মেরা বাই করে দিচ্ছে পেদ্রি। ইয়েস, আমি এখন এটাই বলবো, কেননা জুড বেলিংহামের ফ্যানরা একটু বেশি লাফালাফি করতেছিল। সো পেদ্রিকে নিয়ে কথা বললে ভাই আমি চুপ থাকবো না, পেদ্রি ইজ মাই ইমোশন, লাইক মেসি। সো পেদ্রিকে নিয়ে কথা বললে আমি ওই নর্মাল ভাষায়, শুদ্ধ ভাষায় জুড বেলিংহামকে অনেক সম্মান দিয়ে কথা বলবো, এরকম না। সো ইয়া, জুড বেলিংহামকে লাথি মাইরা বাই করছে প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে। ওটা হচ্ছে কোপা দেল রে, তারপর হচ্ছে সুপার কোপা, অ্যান্ড লা লিগার টাইটেল থেকেও। কেননা লা লিগার টাইটেল রেসটা শেষ পর্যন্ত অনেক দুর্দান্ত চলতেছিল, অ্যান্ড লাস্ট মোমেন্টে যে এল ক্লাসিকো হয়েছে সেটার মধ্যে জুড বেলিংহামকে স্প্যাঙ্ক করার পর, ডিসরেসপেক্টফুলি পুরো ডিস্ট্রয় করার পর, পেদ্রি ওয়ান দ্য লা লিগা টাইটেল। সো ইয়া, আই ডোন্ট নো যে 1 বছরও হয়নি, 1 বছর সময় হয়নি, তিনটা কাপ জিতছে এই 1 বছর, 1 বছরেরও কম সময়ের মধ্যে। মাদ্রিদ ফ্যানরা তো জলদি ভুলে গেল কিভাবে, যেখানে কিনা তারা 15টা ইউসিএল ভুলেও না, 15টা ইউসিএল এর ইতিহাস ভুলা যায়, বাট 15টা ইউসিএল মান্দাতা আমলের জিনিসও
তারা ভুলতে চায় না, বাট ১ বছরের কম সময়ের জিনিসও তারা অনেক ইজিলি ভুইলা গেছে। ওই যে বলা কথা আছে না, জোকার ফ্যান বেসরা যেরকম হয়, সো হ্যাঁ, সেরকম প্রতিফলনই তারা দেখায়। কেননা এই এল ক্লাসিকোর আগে যে ৪ টা এল ক্লাসিকো হইছে তারা সেটা ভুইলাই গেছে। এক সিজনে হিস্ট্রিতে ১ম বার এক সিজনে ৪ টা এল ক্লাসিকো হইছে এবং ৪ টাতে বার্সেলোনা জাস্ট স্প্যাঙ্কড। পাছার মধ্যে থাপড়ায়া, থাপড়ায়া হুইল পাউডার দিয়ে পাছা থাপড়ায়া, থাপড়ায়া চামড়া উড়াইয়া লাইছিল। প্রতি ম্যাচে ১ হালি কইরা। যদি এভারেজ বাই করো, প্রতি ম্যাচে ১ হালি কইরা গোল খাওয়াইছে। রিয়াল মাদ্রিদ ফ্যান আর দ্য মোস্ট হিপোক্রিট। কেননা তারা পেদ্রিকে এত অসম্মান করতেছে, যেখানে কিনা তাদের প্লেয়াররাই ৪ জন প্লেয়ার পেদ্রিকে নিয়ে পোস্ট করতেছে ইনস্টাগ্রামে। ম্যাচ শেষে সবাই পেদ্রিকে নিয়ে পোস্ট করায় ব্যস্ত। সো বুঝতেই পারতেছো পেদ্রির এবিলিটি, পেদ্রির ফর্মটা কত বড়। ইভেন তাদের লেজেন্ড টনি ক্রুসও পেদ্রিকে বেস্ট বলে, নট জুড বেলিংহাম। সো হ্যাঁ, অনেক পেদ্রি পেদ্রি করলাম, অনেক পেদ্রি গ্লেজিং করলাম, এন্ড করাটাই দরকার। কেননা পেদ্রি ইজ সামওয়ান যাকে কিনা গ্লেজিং করা ডিজার্ভিং। ও ডিজার্ভ করে এইসব জিনিসগুলা। কেননা ও এত পরিমাণের ভালো। ও ও আমি কি বলবো ভাই, এই বাঙালি দুই একটা বাঙালি আছে ফ্যান যারা কিনা ফুটবলের ফ বুঝে না। টিকটকে এডিট দেখা ফুটবল ফ্যান। তাদের মতো হলো বেলিংহাম বেস্ট, বাট যখন কিনা ইন্টারন্যাশনাল ফুটবল লেজেন্ডস, ইন্টারন্যাশনাল ফুটবল এক্সপার্টরা বলে যে পেদ্রি ইজ বেটার দেন জুড বেলিংহাম, তখন তারা মনে করে কি যে তারা তাদের থেকে ভালো ফুটবল বোঝে। সো হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ফ্যানদের এটা ডিএনএ, এটা নতুন কিছু না। সো বাদ দেই ওদের কথা। এখন আমরা নেক্সট টপিকে ফিরি। সো নেক্সট টপিক হচ্ছে রোনালদো ফ্যানদের জন্য। কেননা রোনালদো আবারও আরেকটা কাপ থেকে বেরিয়ে গেল। লাইক কিংস কাপ, সৌদির যে কিংস কাপ আছে সেটা থেকে এলিমিনেট হয়ে গেছে রোনালদোর টিম আল নাসের। তাও আবার রোনালদোরই টিমমেট বেনজেমার আল ইতিহাদের দ্বারা। অ্যান্ড রোনালদো লাস্ট ম্যাচেও এই কিংস কাপের লাস্ট ম্যাচেও ১ গোল কইরা ৫ টা সেলিব্রেশন করতেছিল। লাইক অনেক বড় কিছু কইরা লেছে। একটা গোল কইরা ৫ টা সেলিব্রেশন, অ্যান্ড নেক্সট ম্যাচে আইসাই ভাগ্য দিছে আবার। সো ইয়া, আমি এই জিনিসগুলা এভাবে এত ডিসরেসপেক্টফুল ভাবে বলতাম না, বাট ইউ গাইজ ফোর্স মি টু ডু দ্যাট। আমার কেননা আমার টাইমলাইনে ভাই ওই মেসিকে নিয়ে এত পরিমাণে রোস্ট করা হয়, এটা সেটা। তারা ফুটবল ফ্যানই না যারা কিনা মেসিকে নিয়ে রোস্ট করে। কেননা ফর মি মেসি ইজ দ্য মোস্ট আন্ডাররেটেড ফুটবলার অফ অল টাইম। এটা কেন, এটা যদি তোমরা আজ করো আমি পরে অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করে দিব না বা শর্ট বানিয়ে দিব না। সো ইয়া, রোনালদো লস্ট অ্যানাদার অপরচুনিটি টু উইন সামথিং ফর আল নাসের। কেননা এই ম্যাচের আগেও আমরা একটা ইন্টারভিউতে মেসিকে যখন বলা হইতেছিল যে বর্তমান প্লেয়ারদের জন্য তুমি কি বলতে চাও, তখন মেসি বলতেছিল যে বর্তমান প্লেয়াররা বেশিরভাগ ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের প্রতি ফোকাস করে, তারা টিম পারফরমেন্সের মধ্যে নাই, তারা টিমের জন্য অর্জন করতে পারে না। এই ইন্টারভিউর ক্লিপটা আমরা দেখছিলাম দুপুরবেলা, এন্ড রাতের বেলায় কিংস কাপ থেকে রোনালদো এলিমিনেট হয়ে গেছে। তার টিমের জন্য সে কিছুই করতে পারে না, একটা চান্স পাইছিল সেটাও মিস করছে। সো ইয়া, রোনালদো এখন টার্গেট একটাই, তার ১০০০ গোল লাগবে, ১০০০ গোল লাগবে। অ্যান্ড ১০০০ গোল করা কোনো ব্যাপার না। অ্যাজ এ স্ট্রাইকার, অ্যাজ এ ট্যাপ ইন মার্চেন্ট হিসাবে যদি তুমি অল টাইম পেনাল্টি বক্সে বসে থাকো গোল দেওয়ার জন্য, ট্যাপ ইন গোল। সো হ্যাঁ, ১০০০ গোল তোমার জন্য অনেক বড় কিছু না। সো যাই হোক, এত টাকা খরচের পরও রোনালদো আবারও আর একটা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে। এখনো ২-৩টা কাপ জিতার সুযোগ আছে তার ক্লাবের হয়ে। সো দেখা যাক সে ২টা কাপ জিততে পারে নাকি এবারও ট্রফি লেস যাবে এতগুলো টাকা খরচ করার পরও। অনেকগুলো ফ্যান এখন মেসিকে কম্পেয়ার করা শুরু করবে যে মেসি এত কিছু অ্যাচিভ করে নাই। মেসি ইন্টার মিয়ামির একটা ব্রোকেন টিমে গেছে যারা কিনা লাস্ট পজিশনে ছিল। মাত্র ৩১ মিলিয়ন খরচ করছে। বুইরা বুইরা যতগুলা প্লেয়ার আছে সবাই আছে যারা কিনা রিটায়ারমেন্টে ছিল। ফান করার জন্য, ফান হিসেবে খেলার জন্য তারা ইন্টার মিয়ামিতে আনছিল মেসি সবাইরে। অ্যান্ড সেখানে ইন্টার মিয়ামিকে তাদের ইতিহাসে ২-৩টা কাপও জিতায় দেয় এবং লিগ টুর্নামেন্টের ওয়ান অফ দ্য টাফেস্ট টিমও বানায় দেয়। সো ইয়া, অ্যান্ড রোনালদো এখানে প্রায় $৪৫০ মিলিয়ন খরচ করছে। বড় বড় ট্যালেন্ট আনাইছে, ইউরোপিয়ান ইয়াংস্টার গুলো আনাইছে। ইয়াংস্টার বলতে ২৫ বছর, ২৮ বছর এইসব প্লেয়ার যারা তো কিনা তাদের প্রাইম এজে আসে এখন, তাদেরকে আনাইয়াও রোনালদো হাইজ্ঞা দিতেছে। রোনালদো আল নাসের হাইজ্ঞা দিতেছে, কোনো পরিমাণের কাপ তারা জিততে পারতেছে না। রোনালদো জয়েন হওয়ার আগে আল নাসের কাপ জিততেছিল, বাট রোনালদো জয়েন হওয়ার পর সব প্রকার ট্রফি থেকে আল নাসের বাদ পড়তেছে। সো ইয়া, দেখা যাক এই পানিটা কত দূর গড়ায়। সো নেক্সট নিউজ হচ্ছে আলভারেজকে নিয়ে। সো আলভারেজ ছাড়তে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। কেননা অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজের ক্যারিয়ারটা খুবই ভালো যাচ্ছে না। অ্যাটলেটিকো মাদ্রিদ এরকম কোনো টিম না যারা কিনা অনেক কিছু জিততে পারবে। কেননা সেই লিগের মধ্যে দুটা কম্পিটিটিভ টিম, দুটা বিগ টিম আছে যাদের নাম হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। সো এই দুটা টিম থাকতে অ্যাটলেটিকো মাদ্রিদ তেমন কিছু জিততে পারবেও না, এটা জানা কথা। অ্যাটলেটিকো মাদ্রিদ তেমন কিছু জিততেছেও না। সো অ্যালভারেজের ওই জায়গায় যাওয়া, তার ট্যালেন্টটা ফুললি ওয়েস্ট করা। এই জিনিসটা আলভারেজ হয়তো বা বুঝতে পারছে। কেননা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারেজকে একটা নতুন কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তার স্যালারিও বাড়ানো হয়েছিল তাকে পার্মানেন্ট করার জন্য, বাট অ্যালভারেজ হ্যাজ রিজেক্টেড দ্যাট অফার। অ্যান্ড অ্যালভারেজ দেখা যাক নেক্সট ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো ক্লাব জয়েন করে নাকি।
আই হোপ সে যাতে জয়েন করে তার ট্যালেন্টটা পুরোপুরি ফুটিয়ে উঠতে পারে। কেননা অ্যালভারেজের বয়স মানে 22 বা 23 বছর বয়স। এই বয়সে সে অলরেডি ফুটবল কমপ্লিট করে ফেলছে অ্যাজ এ টিম পার্সপেক্টিভ। সে ফুটবল কমপ্লিট করে ফেলছে। সে বোকা জুনিয়র্স এর হয়ে ট্রেবল জিতছে, ম্যান সিটির হয়ে ট্রেবল জিতছে অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ট্রেবল বা ইন্টারন্যাশনাল ট্রেবল যেটাকে আমরা বলি সেটাও কমপ্লিট করছে। সো ইয়া হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড ফুটবল ইন ক্লাব লেভেল। সো দেখা যাক তার ক্যারিয়ারটা এখন কিরকম যায়। সো কারবাহাল ইজ সাফারিং এ ইনজুরি এন্ড হি উইল বি আউট ফর মিনিমাম 2 মান্থ। মানে এই বছর কারবাহাল আর রিয়াল মাদ্রিদে ব্যাক করতে পারবে না। লাস্ট এল ক্লাসিকোতে আমরা তাকে অনেক উজবুকি কাহিনী করতে দেখছিলাম, উল্টাপাল্টা কাহিনী করতে দেখছিলাম। লাইক তার ন্যাশনাল টিমমেটের সাথে বাচ্চাদের সাথে মারপিট করা শুরু করে দিয়েছিল কারবাহাল। এরকম একটা মেন্টালিটির প্লেয়ার। সো যাই হোক বাদ দেই। মাদ্রিদ বলে কথা, মাদ্রিদ নিয়ে আমরা যা বলবো তাই কম পড়বে। মাদ্রিদকে নিয়ে হুদ্দে উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। ওই বললেও শিক্ষা হইব না। এই অলওয়েজ এরকম থাকবো। চিপ মেন্টালিটি, চিপ কোয়ালিটি। সো যাই হোক এই হচ্ছে আজকে সবগুলা নিউজ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আই নো তোমরা হয়তোবা বলতে পারো যে আমি আজকে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি গা কোনো একটা টিমকে পার্টিকুলার প্লেয়ারকে টার্গেট করে। কেননা ভাই আমি খুবই বাজে ফিল করছি। যখন কিনা আমি দেখতেছিলাম যে পেদ্রিকে টার্গেট করা হইতেছিল। ইয়ামালকে টার্গেট করো, হ্যাঁ, ইয়ামাল অনেক কথা বলছে, কনফিডেন্স দেখাইছে। অ্যান্ড এই সেম কনফিডেন্সটাও রোনালদোও দেখাইছিল যখন কিনা সে নতুন রিয়াল মাদ্রিদে জয়েন হয়েছিল। অ্যান্ড বার্সেলোনা আলমেরিয়ার বিপক্ষে ৮ গোল করার পর রোনালদো বলতেছিল যে তারা পারলে হাফ গোল আমাদের বিপক্ষে করে দেখাক। অ্যান্ড বার্সেলোনা নেক্সট ম্যাচে তাদেরকে ৫ গোল খাওয়ায় দেয় ৫-০ গোলে জিতে। সো ইয়া তখন আমরা দেখি নাই যে রোনালদোকে নিয়ে এত কথা হইতে, যে রোনালদো টক শিট হতে উল্টাপাল্টা কথা বলে হেসে। সো ইয়া দিস ইজ দ্য মেন্টালিটি অফ রিয়াল মাদ্রিদ ফ্যান্স। আমি পেদ্রিকে নিয়ে টার্গেট করে যে তারা যেসব জিনিসগুলো ছড়াইতেছিল ওইগুলো দেখে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ফিল করছি, যার কারণে আমি আজকে ভিডিওটা এরকম রাগান্বিত হইতেছে। আই হোপ নেক্সট ভিডিও থেকে আমি একেবারে ফুললি ফিট, আই মিন ফুললি হ্যাপিলি আমার ভিডিওগুলো বানাতে পারবো। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওতে। আজকে অনেক বক করলাম, অনেক আজেরা প্যাক করলাম। আই হোপ তোমরা বাজে ফিল করো নাই বা কথাগুলো অত সিরিয়াসলি নাও নাই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড পিস আউট।